ক্লাস 12 চতুর্থ সেমিস্টার বাংলা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া গল্পের কটি বাছাই করা প্রশ্ন এবং তার উত্তর। পার্ট 2। পার্ট 1-এর যদি তোমরা ভিডিও চাও তোমাদের নিচে ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে পার্ট 1-এর ভিডিও হলুদ পোড়া থেকে। প্রথমে দেখো এখানে প্রশ্নের মান থাকবে 5 নম্বরের থাকবে প্রশ্নের মান। সোজাসুজি প্রশ্নে চলে আসো। প্রথম প্রশ্নে কী আছে? অথবা এমন ঝাঁকি লেগে তার চিন্তা ও অনুভূতি বদলে যায়। কার সম্পর্কে কথা বলা হয়েছে? এর কি নিদর্শন গল্পে পাওয়া গিয়েছে? এর উত্তর হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পের উল্লেখিত অংশে ধীরেন চাটুর্যের কথা বলা হয়েছে। বন শুভ্রার মৃত্যুর এবং তারপরে সেই খুনের সঙ্গে আর এক খুনের হওয়ার ব্যক্তি বলাই চক্রবর্তী সম্পর্কে প্রতিষ্ঠার চেষ্টা ইত্যাদি ধীরেন চাটুর্যের মনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করে। তার চিন্তা ও অনুভূতি আকস্মিক পরিবর্তনে ধীরেনের চেতনা জগতে পরিবর্তন ঘটতে থাকে। শুভ্রার মৃত্যুর ফলে উদ্ভূত পরিস্থিতিতে স্কুলের হেডমাস্টার ধীরেনকে 1 মাসের ছুটি নিতে বলেন এবং জানিয়ে দেন যে স্কুলের সেক্রেটারি মথুরবাবু ছুটি অনুমোদন করে দিয়েছেন। ধীরেন প্রাথমিকভাবে একথা শুনে অবাক হয়ে মথুরবাবুর সঙ্গে দেখা করার কথাও ভাবে, কিন্তু চেতনার ঝাঁকি তাকে অন্য ভাবনায় নিয়ে যায়। কারণ মথুরবাবুর যদি দয়া হয় এবং তার বোনের খুনের পিছনে যে কেলেঙ্কারির চর্চা হচ্ছে তা কাল্পনিক বলে যদি তিনি বুঝতে পারেন, তাহলে তিনি হয়তো ছুটি বাতিল করে কাজে যাওয়ার অনুমতি দিয়ে বসবেন। সেটা ধীরেনের পক্ষে মুশকিল হবে, কারণ ধীরেনের উপলব্ধি করতে পেরেছে যে প্রতিদিন স্কুলে গিয়ে ছেলে পড়ানোর ক্ষমতা তার আর নেই। চেনা মানুষদের সঙ্গে দেখা হওয়ার ভয়ে ধীরেন মাঠের পথ ধরে বাড়ি যেতে থাকে। এভাবে মনোজগতের এক বিপুল পরিবর্তন তার মধ্যে লক্ষ্য করা যায়। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ। কী আছে 2 নম্বর কোশ্চেন? একমাত্র এই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। কার কথা বলা হয়েছে? যে পরিপ্রেক্ষিতে তার এই মানসিক অবস্থা তা নিজের ভাষায় লেখো। এর উত্তর হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পের উল্লেখিত অংশে ধীরেন চাটুর্যের কথা বলা হয়েছে। পঙ্কজ ঘোষাল বলেছিল যে মরা মানুষ অর্থাৎ অশরীরী মানুষের গলা টিপতে পারে, আর কুঞ্জ গুণী বলেন যে বলাই চক্রবর্তী শুভ্রাকে খুন করেছে, কিন্তু সোজাসুজি নিজে নয়, কারণ মরার 1 বছরের মধ্যে সেটা কেউ করতে পারে না। ওই সময়ের মধ্যে শ্রাদ্ধ শান্তি না হলে একমাত্র তখনই সরাসরি সে মানুষের ক্ষতি করতে পারে। কুঞ্জর মতে বলাই চক্রবর্তী একজনকে ভর করে তার মধ্যস্থতায় শুভ্রাকে খুন করেছে। সেই ব্যক্তির রক্ত মাংসের হাত দিয়ে। এই সব কথা মনে কান ঘুরে পরদিন সকালে পৌঁছে যায় শুভ্রার দাদা ধীরেনের কানে, এবং ধীরেনের মধ্যে তার প্রতিক্রিয়া হয়। অগ্রহায়ণের উজ্জ্বল মাঠে রোদ তখন চারিদিকে ছড়িয়ে আছে। বর্ষার পরিপুষ্ট গাছে আর আগাছার জঙ্গলে পার্থিব জীবনের ছড়াছড়ি। বাড়ির পিছনে ডোবাটি গাঢ় সবুজ কচুরিপানায় ঢাকা। তাল গাছের গুড়ির ঘাটটি জল কমে অর্ধেকের বেশি ভেসে উঠেছে। তাল কাঠের টুকরো দিয়ে ধাপগুলি ধীরেন 7 মাসের গর্ভবতী শুভ্রার ওঠানামার সুবিধার জন্যই তৈরি করে দিয়েছিল। পাড়ার লোকের ছড়ানো গুজব ধীরেনকে ক্ষুব্ধ করেননি, এবং বরং শুভ্রার খুনি কোন দিক থেকে কীভাবে এবং কেন ঘাটে এসেছিল তা ধীরেন ভেবে যেতে থাকে, এবং সেই ভাবনা তাকে অন্যমনস্ক করে দেয়। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কী আছে? 3 নম্বর কোশ্চেন, দামিনীর মুখ দিয়ে এছাড়া আর কোনো জবাব বার হলো না। দামিনীর মুখ দিয়ে কোন জবাব বের হয়েছিল? ঘটনাটি উল্লেখ করো। এর উত্তর হলো মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে দামিনী একমাত্র যে জবাব দিয়েছিল তা হলো সে চাটুর্যে বাড়ির শুভ্রা,
এবং বলাই চক্রবর্তী তাকে খুন করেছে। তারপরে বাতাস লেগে আকস্মিকভাবে নবীনের স্ত্রী দামিনী অসুস্থ হয়ে পড়লে কুঞ্জ গুণিনকে ডেকে আনা হয় তাকে সুস্থ করে তোলার জন্য। কুঞ্জ প্রথম দর্শনের দামিনীর মধ্যে অশরীরী আত্মার অনুপ্রবেশ লক্ষ্য করে। অতঃপর বারান্দা থেকে সকলকে নামিয়ে সেখানে জল ছিটিয়ে মন্ত্র পড়তে পড়তে দামিনীর এলোচুল দেওয়ার একটি খুঁটির সঙ্গে বেঁধে দেওয়া হয়। তারপর নানা দিক ঘুরে ঘুরে কুঞ্জ দুর্বোধ্য মন্ত্র উচ্চারণ করতে থাকে এবং মালসাতে আগুন করে তাতে শুকনো পাতা আর শিকড় পোড়াতে থাকে। চামড়ার মতো উৎকট গন্ধে চারপাশ ভরে যায়। ধীরে ধীরে দামিনীর আর্তনাদ এবং ছটপটানি কমে আসে। কুটিতে পিঠ ঠেকিয়ে কাঠের মতো সোজা দাঁড়িয়ে সে অর্ধ উন্মিলিত চোখ কুঞ্জর দিকে তাকিয়ে থাকে। একটা কাঁচা হলুদ পুড়িয়ে কুঞ্জ তার নাকের কাছে ধরে। দামিনীর প্রায় বুজে আসা চোখ বিস্ফোরিত হয়ে ওঠে। কুঞ্জ অশরীরীর কাছে জানতে চায় তার পরিচয়। উত্তর আসে যে সে খুন হয়ে যাওয়া শুভ্রা। পঙ্কজ ঘোষাল কুঞ্জকে প্রশ্ন করতে বললেন যে কে তাকে খুন করেছে, কিন্তু সে প্রশ্ন করার আগেই দামিনী উত্তর দেয় যে বলাই চক্রবর্তী তাকে খুন করেছে। নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে অনেকবার প্রশ্ন করার পরেও অন্য কোনো উত্তর তার কাছ থেকে পাওয়া যায় না। তারপরে এক সময় তার কথা বন্ধ হয়ে যায়। নাকে হলুদ পড়া ধরেও তাকে আর কথা বলানো যায় না। তারপরে দেখো 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কি হচ্ছে, ধীরেনের বাড়িতে শুভ্রা মৃত্যুকে কেন্দ্র করে যা যা প্রতিক্রিয়া হয়েছিল নিজের ভাষায় লেখো। এর উত্তর হলো, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে শুভ্রার মৃত্যুর খুব স্বাভাবিকভাবেই সবথেকে বেশি প্রভাবিত করেছিল ধীরেনকে। 7 মাসের গর্ভবতী বোনের জন্য সে পুকুরে ঘাট বানিয়ে দিয়েছিল আর সেখানেই খুন হয়েছিল শুভ্রা। খুনিকে কিভাবে সেখানে এলো, তার উদ্দেশ্যে কি ছিল, এইসব নিয়ে ধীরেন যথেষ্ট ভাবিত ছিল। অন্যদিকে আর এক খুন হওয়া চরিত্র বলাই চক্রবর্তীর সঙ্গে শুভ্রাকে জড়িয়ে যে কলঙ্কিত কাহিনী প্রতিষ্ঠার চেষ্টা গ্রামবাসীদের তরফ থেকে চলছিল তা ধীরেনের মানসিক শৃঙ্খলাকে নষ্ট করে দেয়। সে নিজেকে তার কর্মক্ষেত্র ও সমাজ পরিপার্শ্ব থেকে বিচ্ছিন্ন ভাবতে শুরু করে। তারপরে দেখো, ধীরেনের স্ত্রী শান্তি ভয়ে বাঁশ কেটে তার দু প্রান্ত পুড়িয়ে ঘাটের পথে ফেলে রাখার পরিকল্পনা করেছিল, যাতে তা ডিঙিয়ে অশরীরী আত্মা অনুপ্রবেশ না করতে পারে। সন্ধ্যার আগে সে ইদানিংকালে রান্নাবান্না ঘরকান্নার কাজ শেষ করে রাখে। অন্ধকার ঘনিয়ে আসার পর ধীরেনকে সঙ্গে নিয়ে সে বড় ঘরের চৌকাঠ পার হয় না। ছেলে মেয়েদেরাও ঘরের মধ্যে আটকে রাখে। তাদের ছেলেমেয়েরাও নিজেদের মধ্যে আলোচনা করে ছোট পিসি ভূত হয়েছে। তাদেরই মধ্যে কেউ সংশোধন করে দেয় যে ভূত নয়, পেতনি হয়েছে। এভাবে পরিবার সকলের ভাবনা চিন্তার কেন্দ্র থেকে যায় অকালে খুন হয়ে যাওয়া শুভ্রা। তারপর দেখো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন কি আছে? 5 নম্বর প্রশ্ন, শান্তির আর এতটুকু সন্দেহ রইল না। কোন বিষয়ে সন্দেহ ছিল না, এর প্রতিক্রিয়া কী ঘটেছিল? এর উত্তর হলো, মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে ধীরেনকে দেখে তার স্ত্রীর শান্তির সন্দেহ ছিল না যে কোনো অশরীরী আত্মা তাকে ভর করেছে। গোপনে সন্ধ্যার অন্ধকারের বাড়ি থেকে বেরিয়ে ধীরেন চলে গিয়েছিল ডোবার দিকে। উদ্দেশ্য ছিল তার অকালে খুন হয়ে যাওয়া বোন শুভ্রার সঙ্গে কথা বলা। যখন সে ফিরে আসে তার গেঞ্জি আর কাপড় কাদায় রক্তে মাখামাখি, ঠোঁট থেকে চিবুক বেয়ে ফোঁটা ফোঁটা রক্ত পড়িয়ে। ধীরেন শান্তিকে বাঁশ সরিয়ে নিতে বলে, কারণ সে সেই বাঁশ ডিঙোতে পারছিল না। এই বাঁশ শান্তির 2 প্রান্তে আগুন পুড়িয়ে পেতে রেখেছিল, যাতে কোনো অশরীরী আত্মা বা অনুপ্রবেশ করতে না পারে। ধীরেন তা পেরোতে না পারায় শান্তি নিশ্চিত হয়ে যে অশরীরী আত্মা তাকে ভর করেছে। প্রচণ্ড ভয়ে সে তীব্র আর্তনাদ করে ওঠে। প্রতিবেশী এবং গ্রামের লোকেরা ছুটে আসে, কুঞ্জও চলে আসে। 3-4 কলসি জল ঢেলে তাকে স্নান করিয়ে খুঁটির সঙ্গে বেঁধে ফেলা হয়। ঠিক যেমন এর আগে দামিনীর সঙ্গে করা হয়েছিল, সেরকমই মন্ত্র পড়া, জল ছিটানো, মালসার আগুনে পাত ও শিকড় পুড়োনো ইত্যাদির মাধ্যমে ধীরেনকে নিস্তেজ করে ফেলা হয়। তারপরে মালসার আগুনে কাঁচা হলুদ পুড়িয়ে ধীরেনের নাকের কাছে বজ্রকণ্ঠে তার পরিচয় জানতে চায় এবং ধীরেনের তরফ থেকে উত্তর আসে যে সে বলাই চক্রবর্তী।
সেই শুভ্রাকে খুন করেছে। তারপর দেখো 6 নম্বর প্রশ্ন, মানুষের মতো কি যেন একটা নড়াচড়া করছে, কে কোথায় দৃশ্যটি দেখেছিল, প্রকৃত ঘটনাটি কী ছিল? এর উত্তর হচ্ছে যে উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পে পড়ন্ত বিকেলে ধীরেন যখন ঘর থেকে বেরিয়ে উঠোনে এলো, ডোবার ধারে বাঁশ ঝাড়ের ছায়ায় সে মানুষের মতো কিছু একটা নড়াচড়া করতে দেখেছিল। সমস্ত দুপুর ঘরের মধ্যে কাটিয়ে শেষ বিকেলে ধীরেন যখন উঠোনে বেরিয়ে এসেছিল, সেই সময় তার স্ত্রী শান্তি মাজা বাসন হাতে নিয়ে ঘাট থেকে উঠে এসেছিল। ডোবার ধারে বাঁশ ঝাড়ের ছায়ায় মানুষের মতো কিছু একটা নড়াচড়া করতে দেখে ধীরেন আর্তনাদ করে উঠে এবং সেখানে কে তা জানতে চায়। বোঝা যায় যে তার অবচেতনে কাজ করে যায় ওই ডোবার ঘাটে শুভ্রার খুন হওয়ার ঘটনা। শান্তির হাত থরকে সে চিৎকারের বাসন পড়ে যায়। বাঁ ঝাড়ের ভিতর থেকে কোনো চেনা কণ্ঠস্বর উত্তর দেয় যে সে বাঁশ কাটছে। শান্তি জানায় যে বাঁশ কাটার নির্দেশ সে দিয়েছে, কারণ খেন্তি পিসি বলেছে যে নতুন একটা বাঁশ কেটে তার আগা মাথা পুড়ে ঘাটের মধ্যে সন্ধ্যার আগে ফেলে রাখতে। অশরীরী শক্তির অনুপ্রবেশ ঠেকাতে এই ব্যবস্থা। ঘাট থেকে শুভ্রা যদি বাড়ির উঠোনে আসতে চায়, সে বাঁশ পর্যন্ত এসে ঠেকে যাবে। শান্তি ধীরেনকে সতর্ক করে সে যাতে ভুল করে বাঁশটা ডিঙিয়ে না যায়। এই ছিল মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা হলুদ পোড়া গল্পের কটি বাছাই করা প্রশ্ন এবং তার উত্তরসহ। এবং এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগেছে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন।